তুমি তো জিতে গেছো, আমি হাইরা গেছি, তাও দয়া কইরা অসুস্থতার নাটক আর কইরো না। ছোট সতীন, তুমি যদি রাগ করে ভাবো যে ছোট বউকে বাজার করে দেওয়ার কারণে বড় বউ কিন্তু কষ্ট পাইছে, ফকির হয়ে যাওয়া লাগবে। আমি ছোট বউকে নিয়ে, ছোট বউ এত সুন্দর মাশাআল্লাহ, আমাদের কুমিল্লার মেয়ে, সবকিছু মিলে ছোট বউকে নিয়ে আমি সংসারটা করি, বিশ্বাস করেন এমনটাই হবে। বড় বউকে আমি যদি বাদ দিই, আমার মায়ের জন্য কিন্তু আমার বাবা দাদুর বাড়ির সম্পত্তি পায়নি, মানে আমি আমার দাদুর বাড়ির কোনো সম্পত্তি এখনো পাইনি। আমি প্রতিদিনই 1200, 1500, 2000 টাকাও নিছি দোকান থেকে, তো এটা আমি স্বীকার করি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সাকিব বিগ ফ্যামিলি। গাইস, ভিডিওর শেষ দিকে আমি সরাসরি ক্যামেরার সামনে আসবো এবং কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। তার আগে আপনাদেরকে দেখাই আমার আদরের, ভালোবাসার, প্রাণ প্রিয়, একমাত্র আদরের 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 ছোট বউয়ের জন্য কি কি বাজার করে নিয়ে আসছি। সত্যি কথা গাইজ, আমি কোনো ফান করতেছি না, মন থেকে একটা কথা বলতেছি। ছোট বউকে আমি অনেক বেশি ভালোবাসি, মন থেকে দোয়া করি ছোট বউ দ্রুত সুস্থ হয়ে যাক। ছোট বউ অসুস্থ দেখে আমি কত বাজার করে নিয়ে আসছি দেখেন। সত্যি কথা, এই সব কিছু ছোট বউয়ের জন্য। দেখেন শুধু কি কি বাজার করে নিয়ে আসছি। এদিকে হচ্ছে আপেল, তারপরে এদিকে নিয়ে আসছি গুড়, একেবারে দেখেন মাটির পাত্রে আখের গুড়। তারপরে এদিকে হচ্ছে ব্রাউন সুগার, মানে এটারে কি বলে জানি, আখের চিনি, লাল চিনি বলে সম্ভবত। তারপরে একটা সাদা চিনিও আনছি। সাদা চিনিটা হচ্ছে বড় বউয়ের জন্য, কেমিক্যালওয়ালা। সাদা চিনি তো অত একটা ভালো না, এটা বড় বউয়ের জন্য, আমার ভালোবাসার ছোট বউয়ের জন্য। এই ব্রাউন সুগার, কারণ ও তো অসুস্থ, ওরে তো ভেজাল চিনি খাওয়ানো যাবে না। অনেকেই হচ্ছে চিনি খায় না, ঠিক আছে, চিনি পছন্দ করে না, ওই চিনিটাই হচ্ছে যে সাদা চিনি। এই জন্য আমি একটু এইভাবে বললাম, এমনিতে এটাও ভালো চিনি, এটাই সবাই ব্যবহার করে। তারপর একটা শ্যামে নিয়ে আসছি ছোট বউয়ের জন্য, কারণ ছোট বউয়ের ঘরে দুধ আছে। ছোট বউয়ের কাছে দুধের অভাব নাই, দেখি ডেইলি সে চকলেট দুধ, তারপরে হচ্ছে শেক খায়, তারপরে হচ্ছে ওই যে ইউএসটি মিল্ক আছে না। তারপরে একটা হ্যান্ড ওয়াশ আনছি, কেন যাতে তোমাকে হ্যান্ড ওয়াশ দিয়ে ধুইতে পারে। আচ্ছা যাই হোক, হ্যান্ড ওয়াশ আনছি। আমাকে ধর, এসব লাগে না। হ্যান্ড ওয়াশটা আনছি কারণ গাইস বোতলটা সুন্দর লাগছে, যেটা সত্যি কথা। গাইস, আমি সব সময় খাঁটি ঘি আনতে পছন্দ করি, কিন্তু আমার ছোট বউয়ের পছন্দের ঘি হচ্ছে এই যে এটা। খাঁটি ঘি বলতে ওই যে প্রাকৃতিক বিভিন্ন শপ থাকে না, মধু, প্রাকৃতিক মধু, প্রাকৃতিক ঘি বিক্রি করে, এইগুলা তো ধরেন ওই যে সুপার শপ সব দোকানেই পাওয়া যায়। ও সব সময় ঘি আনতে গেলে বলতো রেড কালার ঘিটা আনবেন। আচ্ছা, ওর জন্য এটা আনছি। তারপরে যাও মুড়ি আনছি, ছোট বউর মুড়ি খাওয়া দেখে আমার এত ভালো লাগছে, তো মুড়ি নিয়ে আসছি। তারপরে চিড়া নিয়ে আসছি, গুড় দিয়ে চিড়া দিয়ে খেতে পারবে, মাথাটা একটু ঠান্ডা থাকবে। তারপরে সস নিয়ে আসছি, আর টিস্যু গুলা গাইছে আমার জন্য, কারণ হচ্ছে ভার্সিটিতে গেলে আমার প্রচুর টিস্যু লাগে, এগুলো আর কি বড় বউ ভাঁজ করে দেয় আমারে। যদি টিস্যু ডেলি কিনতে যাই, ওই যে ফেস টিস্যু, ফকির হয়ে যাওয়া লাগবে। তারপর রূপচর্চা করতে সবকিছুতে টক দই লাগে। ও মেইন জিনিস যেটা গাইস, ছোট বউয়ের জন্য এবার ওমেগা 3 ডিমটা আনছি। এবার আনছি ছোট বউয়ের জন্য, এবার কোনো আমাতুরের জন্য না, কারোর জন্য না, ছোট বউয়ের সুস্থ হতে হবে। ডিমের মধ্যে অন্যতম দামি ডিম নিয়ে আসছি, একটা হচ্ছে আব্দুর আমাতুরের, আর একটা ছোট বউয়ের পুরা। ঠিক আছে, তুমি কিন্তু ধরবা না বড়। গাইস, জামাই আমাকে বলতেছিল আমি যাতে এই ডিমগুলো না ধরি, যেই সব জিনিস আনছে আমি কেন গাইস ধরতে যাব। এগুলো সব ছোট সতীনের জন্য আনছে, কারণ ও অনেক বেশি অসুস্থ, এই কারণে। শুধু গাইস ওইগুলা না, এখানে যে মুরগি দেখতে পারতেছেন, তারপরে একটু পরে আমি চিংড়ি মাছগুলোও দেখাবো। এগুলো সব গাইস ছোট সতীনের জন্য আনা হয়েছে, কারণ ও অসুস্থ, ও খেয়ে যাতে সুস্থ হয়ে যায়। কারণ এই কয়দিন সংসারে কোনো বাজার সদাই কেউ করে নাই, কারণ সংসারে কিভাবে অশান্তি করা যায়, একজন আর একজনের উপরে বাজারের দায়িত্ব দিতেছিল। শাশুড়ি আম্মা বলতেছিল যে জামাই সংসারের দায়িত্ব নিয়ে সব খরচ করবে, কিন্তু যে জামাইয়ের একটু ক্যাপাবিলিটি নাই যে সংসারে সব কিছু খরচ করবে বা বহন করবে। তারপরে শাশুড়ি আম্মা এই কাজটা করছে, আর আমার জামাইও ওই যে জিদ ধরে বসে আছে, যা টুকটাক মানে বাজার করতো, বাসায় নিয়ে আসতো হাসি মুখে, ওই জিনিসটা তারা নষ্ট করে দিছে। যখনই শুনছে যে জামাইয়ের উপরে সব কিছু, এরপর থেকে জামাই আর বাজারই করে না, বলছে যে তারা যদি বাজার করে তারপরে বাজার করবে। গাইস, এখানে চিংড়ি মাছগুলো দেখে তো আমার লোভ লাগতেছে। জামাই কিন্তু আমার জন্য হলেও আনতে পারতো, কিন্তু গাইস এই কাজটা উনি করে না, উনি শুধু ছোট সতীনের জন্যই আনছে। আর ছোট সতীন সব সময় বলবে যে জামাই সব আমার কথায় চলে, আমার কথায় উঠে বসে, জামাইকে জাদু করে রাখছি, এটা করে রাখছি, ওইটা করে রাখছি। তো এখন কি হইলো, এখন তো তোমার জন্য এইসব বাজার করে আনছে, কই আমার জন্য তো একটা জিনিসও আনে নাই। আর তুমি যেভাবে ভিডিওতে আমাকে নিয়ে কথা বলো, আমি সব থেকে খারাপ, জামাইরে তোমার কাছে যাইতে দেই না, দরজা আটকায় রাইখা দেই, তো তোমার জন্য আমি কেন জামাইকে দিয়ে বাজার করে আনাবো, এটা একটু বলো। গাইস,
গাইস আপনারা তো বুঝতেই পারতেছেন যে জামাইয়ের যেটা মানে সঠিক মনে হয় জামাই ওইটাই করে, এর বাইরে কোনো কিছু করে না। এমন না যে আমার কথা শুনে সব কিছু করতেছে, বা এমন না যে ছোট সতীনের কথা শুনে হচ্ছে সব কিছু করতে। জামাইয়ের কাছে যেটা সঠিক মনে হয় জামাই ওইটাই করে। আর গাইস এদিকে যে পাঙ্গাস মাছটা আপনারা দেখতে পাইছেন, এটা হচ্ছে সম্পূর্ণটা বাবুদের জন্য আনা হয়েছে, কারণ বাবুদেরকে অন্য কোনো মাছ খাওয়াই না, কারণ অন্য মাছে হচ্ছে ছোট ছোট কাঁটা থাকে, কিন্তু পাঙ্গাস মাছে একদমই ধরতে গেলে কাঁটা থাকে না, যাই কাঁটা থাকে হচ্ছে বড় বড়, মানে রিস্ক নাই কোনো। এই জন্য বাবুদেরকে সবসময় পাঙ্গাস মাছই খাওয়ানো পড়ে। সংসারের ভিতরে যেই ঝামেলা অশান্তি, এর মধ্যে হচ্ছে বাচ্চা দুইটার ভিতরেও গাইস প্রভাব পড়তেছে। যতই ওদের সামনে কোনো কিছু না বলি, কোনো কিছু না করি, কিন্তু হচ্ছে প্রভাবটা ঠিকই পড়ে। এই যে আব্দুর রহমানের চেহারাটা শুকায় একটুখানি হয়ে গেছে, অনেক অসুস্থ ছিল। জামাইকে বাধ্য হয়ে বলছি যে আব্দুর রহমানের এরকমের অবস্থা, একটু মানে সবকিছু চেঞ্জ হয়েছে, তো সবকিছু মেলা হচ্ছে আব্দুর রহমানের অনেক কষ্ট হয়ে যাচ্ছে, আপনি একটু কিছু ফলমূল আয়না দেন। উনি করছে কি, ফলমূল কি আনবে আমাকে, এই যে আমরা যে টমেটোগুলো দিয়ে খেলতেছি, এই যে টমেটোগুলো এনে দিছে, তারপরে গাজর এনে দিছে, লেবু এনে দিছে। এগুলো এনে দিয়ে আমাকে বলে কি আপেলের মধ্যে যেই পুষ্টি টমেটোর মধ্যেও নাকি এরকম অনেক পুষ্টি আছে, আরো বেশি, এটাই খাওয়া। এতদিন ধরে বলতেছি যে ঘরে কোনো বাজার সদাই নাই, একটু বাজার করেন। তারপরে যখন না পেরে বাধ্য হয়ে বলছি যে একটু ফলমূল এনে দেন, এনে দিছে, মানে একটু হাতে ধরাই দিছে টমেটো। কিন্তু এখন যে ছোট সতীন অসুস্থ, ছোট সতীনের মনে করেন অনেক বেশি খারাপ অবস্থা, খেতে পারতেছে না ঠিক মতন, ঠিকই জামাই সুপার শপ থেকে সব কিছু এনে দিছে, কোনো কিছুর হচ্ছে কমতি রাখেন নাই। মাছ, তারপরে হচ্ছে মাংস, ফলমূল, তারপরে আনুষঙ্গিক অনেক জিনিসপত্র এনে দিছে, যেগুলো তো অনেক বেশি পুষ্টি। মানে জামাই যে কোন দিক দিয়ে আমার এত বেশি ভালোবাসে আমি বুঝতেছি না। আর আব্দুর রহমানকেও, ছোট সতীন কোন খাবারটা বেশি পছন্দ করে, কোন কোন খাবার খেলে তাড়াতাড়িও সুস্থ হয়ে যাবে, গাইস সব কিছু বেছে বেছে কিনে আনছে। আর আমি যে এতদিন আব্দুর রহমানের কথা পর্যন্ত বলছি, দেখেন বাচ্চাটার কি অবস্থা, তখনও কিন্তু গাইস আনা নাই। উনি আমারে বলছে যে বাজার শাশুড়ি আম্মাই করবে, না হলে উনি বাজার করবে না। কিন্তু এখন গাইস কেন বাজারটা করছে, এই বিষয়টা নিয়ে গাইস আমি অনেক হচ্ছে রাগও ছিলাম, আবার আপসেটও ছিলাম যে গাইস আমি এতদিন ধরে তাকে এই কথাটা বলছি, কেন উনি গাইস শুনে নাই। পরে উনি আমাকে সবকিছু বুঝাই বলছে যে কেন উনি এই কাজটা করছে। আপনারা তো গাইস জানেনই যে ও আগের বার খুব খারাপ একটা কাজ করছে, অনেকগুলো ওষুধ খেয়ে ফেলছিল, যার কারণে গাইস ও অনেকদিন অসুস্থ ছিল। এটা আসলেই সত্যি যে অসুস্থ ছিল, কিন্তু বর্তমানে যেইটা ও করতেছে, ও একদমই মানে নাটক করতেছে, মানে সবাইরে বুঝাইতেছে যে অনেক অসুস্থ, অনেক অসুস্থ। এইসব গাইস করতে করতে ও যদি আবার বড় ধরনের কোনো একটা দুর্ঘটনা ঘটায়, বা আগের বারও ওষুধ খেয়েছে, এবার আরো বেশি ওষুধ খাইলো, তো একটা অনেক বড় ঝামেলা হয়ে যাবে। এই সব ভয় পেয়ে হচ্ছে জামাই তাড়াতাড়ি ছোট সতীনের জন্য অনেক বাজার করে আনছে, মনে করেন যে বস্তা ভরে সুপার শপ থেকে ছোট সতীনের জন্য বাজার করে আনছে। এটাই হচ্ছে তার মূল কারণ। আসলে জামাই হচ্ছে অনেক বেশি ভয় পেয়ে গেছে, কারণ ছোট সতীন তো আগে এরকম কাজ করছে। এই কারণে গাইস যাতে এইসব না করে, একটু শান্ত থাকে, এই কারণে গাইস বাজারগুলো করে আনছে। যখন হচ্ছে এইগুলো বুঝতে পারছি, বা আপনাদের ভাইয়া ওইগুলা বলছে, তখন মানে আমি আর কোনো কিছুই বলি নাই। আচ্ছা গাইস, ভিডিওর শুরুতেই আমি যেমনটা বলছিলাম, ভিডিওর শেষ দিকে এসে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। তো প্রথম কথা হচ্ছে, আমাদের ঘরে গাইস অনশন চলতেছিল। আমরা বিভিন্ন সময় অনশন করি না, অনেক দাবি নিয়ে যে খাবার দাবার খাওয়া একদম বন্ধ করে দিই। তো আমাদের ঘরেও একটা অনশন চলতেছিল। সেই অনশনটা হচ্ছে বাজার না করার অনশন, মানে প্রতিযোগিতা একটা। আম্মু বলছে আম্মু কোনো বাজার করবে না, সংসারের সব খরচ আমার উপরে। আমি বলছি আমি কোনো বাজার করব না, ছোট বউ আর আম্মুর খরচ তাদেরকেই নিতে হবে, আম্মুই বাজার করবে। এই নিয়ে একটা আর কি অনশন চলতেছিল, কেউই বাজার করতেছিল না, দুই পক্ষের কেউই নত হইতেছিল না। তো শেষ পর্যন্ত আমি নত হইলাম। মানুষজন অনশন করে ডাবের পানি দিয়ে হচ্ছে অনশন ভাঙে, তো আমি অনশন ভাঙলাম হচ্ছে আমাদের ঘরের। আমি আজকে বাজার করে নিয়ে আসলাম, মেইনলি হচ্ছে ওই যে মাছ কেনার ব্যাপারটা, মাছ মাংস। আমাদের ঘরে মাছ মাংস তো একদমই নাই, আছে একটা জায়গায়, সেটা হচ্ছে দোকানে লুকাইতে পাবে, দোকানের ফ্রিজে লুকায় রাখছে কিছু মাছ মাংস ছোট ছোট প্যাকেট করে। সেইগুলা ছোট বউ আইনা চুপি চাপি কোন ফাঁকে যে রান্না করে খায় কেউ বলতে পারে না। ছোট বউ কিন্তু রান্নার ভিডিও দেয় না, আমার বড় বউ রান্নার ভিডিও দেয় না। বড় বউ দিতে পারে না, এই কথাটা আমি আগের দিনও বলছিলাম, মানে 2 দিন আগের ভিডিও দিছিলাম, তখনও বলছি যে বড় বউ রান্নার ভিডিও করে না, কারণ রান্না দেখানোর মতো কিছু নাই।
হুটহাট করে ডিম ভাজি করে নিয়ে আসে, ডাল ভর্তা, ডাল আলু দিয়ে রান্না, ইত্যাদি ইত্যাদি খাবার খাওয়া হইতেছিল যেগুলো আসলে দেখানোর মতো না। আর মন মেজাজও ভালো না, এইসব রান্না বান্না করে রান্না দেখাইতে ইচ্ছা করে না, কারণ এইসব খাবার তো আমরা টানা কোনো সময় খাইনি, আমাদের সাথে বিষয়টা যায় না, তাই আর কি কষ্ট হইতেছিল দেখাইতে। এই জন্য রান্না বান্নার ভিডিও বড় বউ দেয় নাই। আর ছোট বউ কেন দেয় নাই? ছোট বউ কিন্তু ঠিকই মাছ মাংস খাইছে, কারণ সে স্যান্ডউইচ খায়, এটা খায়, সেটা খায়, রান্না করে ভিডিওগুলো কিন্তু বানায়। তো সে কি মাছ মাংস ছাড়া আছে? তার উপর সে অসুস্থ, আমাতুর আছে, আম্মুর জান প্রাণ, তারা কখনোই খাবার ছাড়া থাকবে না, সেটা হচ্ছে তারা লুকায় লুকায় খাইছে। আমার ছোট বউ এই লুকায় লুকায় খাইতে গিয়া ভিডিওটা পর্যন্ত ছাড়া নাই। রান্নার ভিডিও দিলে কিন্তু ভিডিও দেখতেও সুন্দর লাগে, তবে আমার ছোট বউয়ের ভিডিও সৌন্দর্য রান্না বান্না না, সৌন্দর্য হচ্ছে আমার বড় বউয়ের বদনাম। যত সুন্দরভাবে আমার বড় বউয়ের বদনাম করতে পারে, ছোট বউয়ের ভিডিও ততটা সাকসেসফুল। তো এইসব আজে বাজে কথা বলে লাভ নাই, মেইন কথা হচ্ছে আজকে অনুষ্ঠান ভেঙে দিছি। ছোট বউ এখন থেকে আশা করি তুমি রান্নার ভিডিও দিবা। আমার বড় বউ এখনো রান্নার ভিডিও দিতে পারবে না, কারণ আমি বাজার আজকে সত্যি কথাই আমার ছোট বউয়ের জন্য আনছি, বড় বউয়ের জন্য এখনো বাজার করিনি। চিংড়ি মাছ আমার ছোট বউয়ের খুবই পছন্দ, আমার ছোট বউয়ের মাছ পছন্দ, চিংড়ি মাছও পছন্দ। ছোট বউ স্যান্ডউইচ খায়, এটা খায়, সেটা খায়, ফার্মের মুরগি ছাড়া চলে না, তো মুরগি ছোট বউয়ের জন্য। পাঙ্গাস মাছও আমার ছোট বউ খায়, লেজাটা খুব পছন্দ করে। একদিন শখ করে আমি লেজা নিছিলাম। কেন আমি লেজা নিছি? তো ছোট বউ আমার পাতের থেকে নিয়ে গেছে, প্লাস রাগারাগিও করছে যে আমি লেজা খাই, আপনি কেন নিলেন? এদিকে আমারও কিন্তু পাঙ্গাস মাছের লেজের খালিটা একটু বড় হয় না, আমারও অনেক পছন্দ। ছোট বউর মতো মেয়েকে বিয়ে করছি, নিজের সব শখ আল্লাহ বিসর্জন দিতেই হবে, এটাই চূড়ান্ত নিয়তি। আপনারা একটা জিনিস খেয়াল করেন কিনা, আমার বড় বউ আমাতুরকে ভাত খাওয়ায় না, কিন্তু এমনি উল্টাপাল্টা জিনিস, মানে উল্টাপাল্টা বলতে আবার ছোট বউ অন্য কিছু মনে করবে। আউট খাবারের কথা আমি বলতেছি, ঘরে নুডলস রান্না করলো, আমি একটু বাইরে থেকে খাবার আনছি, এইগুলোই খাওয়ায় দেয়। আমার বড় বউ কিন্তু আমাতুরকে ভাত খাওয়ায় না, কারণ আমি না করে দিছি ভাত খাওয়ানোর দরকার নাই, ওর মাই ভালো মন্দ রান্না করে রাখছে, এগুলো খাওয়াবে না। শুধু শুধু আমাতুরকেও গরিবী খাবার খাওয়া লাভ নেই, এই জন্য আমি আমাতুরকে নিষেধ করছি। আমি কিন্তু বাজার তেমন কিছু করি নাই, তেল আনি নাই, পেঁয়াজ আনি নাই, রসুন আনি নাই, মানে আমাদের দোকানে যেগুলো পাওয়া যায় ওইগুলো আমি আনি নাই, কারণ এইগুলো আমি জানি ছোট বউ দোকান থেকে নিবে। ছোট বউ কিন্তু দোকানে যাওয়া নিষেধ না, তারা যতই মাছ মাংস খাইছে দোষটা কিন্তু আমার উপরেই চাপাবে কিছু একটা হইলে, যে সাকিব খোঁজ খবর নেয় নাই, বাজার করে নাই, ছোট বউ শাক সবজি খাইতে খাইতে অসুস্থ হয়ে গেছে, মাছ মাংস খাইতে পারে নাই, এইসব কথা। মাছ মাংসের খোটাটা যাতে না দিতে পারে, আপেল ওয়াইন না দিছি, ফলমূলের খোটা যাতে না দিতে পারে, এই ব্যবস্থাটা আজকে করলাম আর কি। আর তেল টেল এইসব ছোট বউ দোকান থেকে আইনা নিবে। তেল ছাড়া তো ছোট বউ আর স্যান্ডউইচ বানাইতে পারে নাই, মাংস তো বাঁচতে হয়। এই কদিন তো খাইছে কিছু না কিছু একটা, তেলাই নিয়ে খাইছে। তেল তো আর ছোট বউ কিনে আনে নাই, কিনলে আনলে তো তারা একদম বড় তেলই আনতো, আপনারা দেখতে পাইতেন। নিশ্চয়ই দোকান থেকে নিয়ে খাইছে, তো এটাই করবে। ওই সব দিকে আমি যাব না। আমি কিন্তু বলে দিছিলাম যে ফ্রিজ আমি আমার ঘরে নিয়ে আসবো, আমার ঘরে ফ্রিজ আনার পরে আমি বাজার করব, কারণ এই যে আমি বাজার করে নিয়ে আসছি মাছ মাংস, ছোট বউর মতো করে নিয়ে রান্না করে ফেলবো। এখন আমি ছোট বউয়ের জন্য আনছি, ছোট বউ রান্না করলে অসুবিধা নাই, কিন্তু আমি যদি বড় বউয়ের জন্য একটা জিনিস আনি, ছোট বউ হিংসা করে ওইটা নিয়ে রান্না করে ফেলে, খেয়ে ফেলে, তো জিনিসটা খারাপ না? আমার মা নিজের মুখে খুব গর্বের সাথে বলছে ছোট বউয়ের কোনো খরচ আমার দিতে হবে না, ছোট বউয়ের জন্য, আমাতুরের জন্য আমার মাই যথেষ্ট। এই কথা আমার মা ভিডিওতে একদম পাবলিকলি বলছে। তো গড়ে আরো কত বাজে ভাবে বলে একটু চিন্তা করেন। তো কেউ যদি হাইট দেয়, আমার খরচ কমায় দেয়, ছোট বউয়ের খরচ যদি আমার মা না দেয়, আমার কিন্তু দিতেই হবে। এখন আমার মা নিজ থেকে খরচ কমায় দিতেছে, আমার দরকার আছে ছোট বউয়ের খরচ দেওয়ার? আপনারা একটু বলেন। তারপরে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, আমার মা আগের দিন বলল ছোট বউ আর আমাতুরের খরচ সব আম্মু সামলাবে, আর আমি যাতে আমার বড় বউয়ের খরচ সামলাই। বড় বউয়ের একটা খরচ আর দিবে না। আমি কিন্তু দোকান থেকে অনেক টাকা নিতাম, যেহেতু ভার্সিটিতে যাই, আমি প্রতিদিনই 1200, 1500, 2000 টাকাও নিছি দোকান থেকে, তো এটা আমি স্বীকার করি, আমি নিতাম। তো আমার মা স্ট্রিক্টলি না করে দিছে, আমি দোকানে একদমই যেতে পারবো না, দোকান থেকে একটা টাকাও ধরতে পারবো না, আমার বড় বউ যেতে পারবে না, আমাদের কোনো খরচ তারা আর দিবে না। তো এটা দিয়ে আমার নোয়াইতে পারে না। আমি বলছি আচ্ছা ঠিক আছে, আমি আমার বড় বউয়ের খরচ আমি সামলাবো, দোকান থেকে কোনো টাকা নিব না, ভার্সিটির খরচও আমারটা কিন্তু আমি শেষ পর্যন্ত ম্যানেজ করছি। কিস্তি উঠে যেইভাবেই হোক শেষ পর্যন্ত জিনিসটা সামাল দিছি, যদিও এখন কিস্তি টানতে হবে আমার 1 বছর লাগে, তো এটা কোনো বিষয় না, আমি কিন্তু সামাল দিয়ে নিছি পরিস্থিতিটা। তারপরে এদিকে আমার থামাইতে পারেন নাই। পরের দিন আসলো কি, আগের দিন বলছে ছোট বউয়ের কোনো খরচ দেওয়া লাগবে না, পরের দিন ছোট বউয়ের সাথে আমার আম্মুর সব খরচ আমার দিতে হবে। ভিডিওতে সেটা বলে, সাকিব তুমি আমাকেও খাওয়াইতে হবে, আমার ছোট বৌমাকেও খাওয়াইতে হবে, মানে সন্তান হইছো, মায়ের দায়িত্ব নিবা না, মারও এখন আমার খাওয়াইতে হবে। এদিকে আমার মা আমার থেকে 10 গুণ বেশি ইনকাম করে, তার নিজের কোটি টাকার সম্পত্তি আছে, আমি 2 টাকা ইনকাম করি না, আমার কোনো বাপ দাদার কিচ্ছু নাই। আমার মায়ের জন্য কিন্তু আমার বাবা দাদুর বাড়ির সম্পত্তি পায়নি, মানে আমি আমার দাদুর বাড়ির কোনো সম্পত্তি এখনো পাইনি, পাওয়ার চান্সও নাই, দাদু দিবে না, কারণ আমার আম্মুর কারণেই।
আমার আম্মুর কারণে আমার দাদা দাদু কিন্তু আমার আব্বুর সাথে থাকে না। তো যাই হোক, ওইগুলো বিস্তারিত আলাদা কথা। আমার কিছুই নাই, আমার উপরে সব চাপাই দিছে, এদিকে আমার মার কিছুর অভাব নাই। এটা কেন করছে? যাতে আমি আরো প্রেসারে পড়ে যাই, বড় বউকে সরাই দিই। আমি ছোট বউকে নিয়ে, ছোট বউ এত সুন্দর মাশাআল্লাহ, আমাদের কুমিল্লার মেয়ে, সবকিছু মিলে ছোট বউকে নিয়ে আমি সংসারটা করি। আমার মা এত খুশি হবে, এত খুশি হবে, আজকে আমার বাইক ইত্যাদি যা যা লাগে সব শখ পূরণ করবে তো করবে, বাড়িটাও দিয়ে দিতে পারে। যে বাবা নেও, আমি কোন দিন রাস্তাঘাটে কি হয়, বাড়িটা তোমার নামেই থাকুক, তুমি দেখা শুনে রাখতে পারবা। কারণ এইসব বাড়িটারি নিয়ে জায়গা সম্পত্তি একজনের নাম থেকে আরেকজনের নামে নিতে কিন্তু ঝামেলা হয় টুকটাক একটা। তো আমার মা এইসব ঝামেলাও চাইবে না, আগে উনি জীবিত থাকতে থাকতে আমার নামে সবকিছু দিয়ে দিবে। বিশ্বাস করেন এমনটাই হবে। আমি যদি আমার মারে প্রমাণ করতে পারি যে আমি খুব ভালো একটা ছেলে হয়েছি। এখন তো আমার মার কাছে আমি নষ্ট হয়ে গেছি আমার বড় বউকে বিয়ে করে, বড় বউকে প্রায়োরিটি দেওয়ার কারণে। এই হচ্ছে করুণ বাস্তবতা। আপনাদেরকে কি বলবো, কত কাহিনী বলবো, বলতে গেলে কথার কোনো শেষ হবে না। ছোট বউ অসুস্থ দেখে আমি বাজার টাজার আইনা দিছি যতটুকু আমার পক্ষে সম্ভব। আশা করি ছোট বউ এটা নিয়ে খুশি হবে। ছোট বউকে বাজার করে দেওয়ার কারণে বড় বউ কিন্তু কষ্ট পেয়েছে। বড় বউ এই কদিন অনেক বলছে বাজার করার জন্য, আমি করি নাই। টাকা থাইকেও বলছি টাকা নাই, কারণ হচ্ছে আমি চাইতেছিলাম তাদের বাজারটাকে তারা করুক, পরে আমি করব। এখন আমি আগে করে দিলাম, কারণ দেখেন ছোট বউ বর্তমানে নাটক করুক যাই করুক, ও কিন্তু অনেকগুলো ওষুধ খেয়েছিল, এটা একদম সত্যি কথা। কারণ এটা তো আমি সরাসরি প্রমাণই পাইছি, ও যখন বমি করছে তখনই তো কতগুলো ওষুধ বেরিয়েছে। তো ওই মানুষটা কতগুলো ওষুধ খাইতে পারে, ওইটা একদম সত্যি ছিল। ওইটা আপনারা যতই বলেন ছোট বউ নাটক করছে, এটা করছে, এটা আমি নিজের চোখে দেখা জিনিস, আর কারো কথায় তো আর অবিশ্বাস করবো না। এখন একটা ছোট বউ নাটক করতে পারে, এটা আমি শিওরলি কিছু বলবো না। তো ছোট বউ নাটক করুক যাই করুক, নাটক করতে করতে একদিন জিনিসগুলা সিরিয়াস হয়ে যায়, আল্লাহ মাফ করুক। তো আমি চাই না ছোট বউ আর কোনো অসুস্থ হোক। ছোট বউয়ের রাগ অভিমান ছিল, আমি বাজার করি না, তার কোনো খোঁজ খবর নেই না। খোঁজ খবর নেই না মানে তো এই না যে ছোট বউর ঘরে যাইতে হবে, এখন ছোট বউর সাথে থাকতে হবে। কারণ ছোট বউ বলেই দিছে ছোট বউর ঘৃণা লাগে। আমি বড় বউর সাথে থাকি, বড় বউর কাছে গেলে, ছোট বউয়ের সামনে দাঁড়াইলে ছোট বউর এটা দেখে ঘৃণা লাগে। তো ছোট বউ যতদিন না ছোট বউয়ের চোখ থেকে ঘৃণা দূর হইতেছে ততদিন তো আমার কিছু করার নেই। তো এটা তো ছোট বউই চায় না আমি ছোট বউয়ের সামনে যাই। আরেকটা খোঁজ খবর কিনেই নাই যে বাজার সদাই করে দিই না। তো আজকে তো করে দিলাম, আমার সামর্থ্য যতটুকু কুলাইছে ততটুকু দিছি। তাও দয়া কইরা অসুস্থতার নাটক আর কইরো না। আমি মেইনলি যেটা বুঝছি মাছ মাংস নিয়ে সমস্যা, এই জন্য এই দুইটাই আজকে আনছি। আর আম্মুরে দেখে আপেল আনে, 2টা আপেল আনে, ড্রাগন আনে, 3-4টা, এটি কি আনে? এটা তো ছোট বইরই হয় না। আমার তুডে খাওয়াবে কি, আমার ছেলেকে দিবে কি, বড় বউকে খাওয়াবে কি? আম্মু এগুলা কি আনে? তো আম্মু আনে শুধু ছোট বই নিয়ত করে, ছোট বই একটা খাবে, আমাতুর একটা খাবে, 2টা তো আপনার ছোট বইয়ের এক বেলাই লাগে, এটা আম্মু আপনি বুঝেন না। তো যাই হোক, আমি তো দেখছেন মাশাআল্লাহ, আমি কোনো জিনিস আনলে কম আনি না, আমি সবসময় বেশি আনার চেষ্টা করি।